অরুণোদয় প্রকল্পে অনিয়মের অভিযোগে উত্তাল ডিগাবর চা বাগান। ১২৫ নম্বর বুথ সভাপতির অপসারণের দাবি গ্রামবাসীদের। আসাম সরকারের স্বপ্নের অরুণোদয় প্রকল্পে চূড়ান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে ফেটে পড়লেন কালাইন এলাকার ডিগাবর চা বাগানের শতাধিক গ্রামবাসী। অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন ১২৫ নম্বর বুথ সভাপতি গোলাপ কেওট। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত হিতাধিকারীরা দীর্ঘদিন ধরে এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আসছেন। বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলি যেখানে প্রকল্পের জন্য যোগ্য, তাদের বাদ দিয়ে সুবিধা পাচ্ছেন গাড়ি মালিক, পাকা ঘরের বাসিন্দা, এমনকি ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিরাও। প্রকাশ্যে এসেছে আরও বিস্ফোরক অভিযোগ, একটি রেশন কার্ডে একাধিক অরুণোদয় বরাদ্দ, ফর্ম ফিল-আপের জন্য অর্থ আদায়, এমনকি দালালের মাধ্যমে জেরক্স ফর্ম সরবরাহ করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে বুথ সভাপতির বিরুদ্ধে। ডিগাবর চা বাগানের প্রায় ১৪৫ জনের নামে অরুণোদয় বরাদ্দ হলেও অভিযোগ উঠেছে এদের অন্তর্ভুক্তির প্রক্রিয়াও ছিল পক্ষপাত দুষ্ট। গ্রামবাসীরা দাবি করেছেন বুথ সভাপতি ও তার ঘনিষ্ঠরা মিলে নিজেদের সুবিধা অনুযায়ী প্রকল্পটি বন্টন করেছেন। এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার প্রায় ৩০০ জন বঞ্চিত গ্রামবাসী সরাসরি শিলচরে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করতে যান। যদিও তারা মন্ত্রীর সাক্ষাৎ পাননি, পরে তারা বিজেপির জেলা সভাপতির সঙ্গে দেখা করেন এবং অভিযোগ পেশ করেন। জেলা সভাপতি অভিযোগ শুনে সঙ্গে সঙ্গে বিজেপি নেতা ভূপেন্দ্র বৈষ্ণবকে তদন্তের দায়িত্ব দেন। বুধবার সকালে শতাধিক গ্রামবাসী কালাইন কলেজ রোডে ভূপেন্দ্র বৈষ্ণবের বাসভবনে গিয়ে ফের অভিযোগ জানান এবং দাবি তোলেন বুথ সভাপতি গোলাপ কেওটকে অবিলম্বে অপসারণ করতে হবে। গ্রামবাসীদের হুঁশিয়ারি, যদি অনিয়মকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা বিজেপি ত্যাগ করবেন এবং আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। বুথ কমিটি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বুথ কমিটি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বুথ কমিটির দুর্নীতি মানব না, মানব না, মানব না। বুথ কমিটির দুর্নীতি মানব না, মানব না, মানব না। বুথ কমিটি বদলি হোক, বদলি হোক, বদলি হোক। বুথ কমিটি বদলি হোক, বদলি হোক, বদলি হোক। নাম বল। পার্বতী গোয়ালা। পার্বতী গোয়ালা। ওই আমার জামাইরা না দিয়েছি, সার্টিফিকেট জেরক্স করিয়া দিছে না স্যার, আর কইছে কি তা যে ঢুকাই দিব ৫০০ টাকা দেও। গোলাপকে কইছে। কে কইছে? গোলাপ। ওই কইছে ৫০০ টাকা দেও, আমি ঢুকাই দিব তোমার না তো। হ্যাঁ, ডিগাবর চা বাগান কোনো কিছু দেওয়ারও চেষ্টা করে না। আর যে কোনো কাগজপত্র আইলে কই আমরা অত টাকা দাও, আমি কাগজ ফিল আপ করবো। কতবার দিছি। ওই গোলাপ, গোলাপকে গুড প্রেসিডেন্ট। আচ্ছা, যে কোনো কার্য করার লাগি তার কাছে যাই, কই আমরা টাকা দাও, তোমরা কাগজ ফিল আপ করবো। আর ফিল আপ করার লাগি লওয়ার পরে তো কাগজপত্র আমরা দোলামেচা করিয়া ফেলাই দেয়, কিচ্ছু দেয় না। কতবার অরুণোদয়ের কাগজ আমরা দিছি তার কাছে, কয়ে তোমরা নাম আইব 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 করি, আর নাম আয় না। আমরা কাগজপত্র সব ফেলানি হয়। রাজুয়া। আমার ছেলে মারা গেছে, তার বউ একটা নারী হয়ে গেছে, তারে অরুণোদয়ের নাম উঠাইছে, বাদে গিয়া ৫০০ টাকা লইছে তার থেকে। এবার অরুণোদয়ের নাম আইছে নি? আমার আইছে না, বউয়ের আছে। আইছে এবার? কত লইছে? ৫০০ টাকা। কে লইছে? গোলাপ। আমার নাম বিমলা লালা। হ্যাঁ স্যার, আমি আগে অরুণোদয় পাইতে আসলাম, আর এখন আমার লিস্টের নাম নাই। আর এখন আমার একটা মেয়ে আছে, ২০১৫ আমার জামাই মারা গেছে। এখন আমি ভোট প্রেসিডেন্টে কই যে আমার কাগজগুলো সবের মানুষ পূর্ণা লিস্টের নাম আইছে। টাইম কই আমার না, তুমি কাগজ দিয়া যাও। আমি কাগজে টেবুলে রাখিয়া কালকে আই গেছি। কয়বার করি আমরা দেই, আমরা কয় যে জেরক্স করিয়া করিয়া কাগজ দে, বা জেরক্স করা তো আলাদা পয়সা, তারে আবার দেওয়া লাগে পয়সা, ২০ টাকা ৩০ টাকা করে তারে দেই। কিন্তু আমরা কাগজে এখনো কিচ্ছু আইছে না। ওই তো গোলাপকে দিই, গোলাপকে। আমরা ৪ বার দিলাম ডকুমেন্ট জেরক্স করিয়া অরুণোদয়ের, আর কিন্তু লেই ৫০ টাকা করি। লিখানি জেরক্স করানি কিতাকিতি করিয়া লই, আর পরে আমরা তো কিছু আইল না। ও গোলাপকে। প্রত্যেকবার ৫০ টাকা।
আমার নাম অটল বিহারী গোয়ালা, আমার বাসা ডিগাবর চা বাগান, লক্ষ্মীপুর জিপি কালাইন ব্লক। আমি একজন সোশিয়াল ওয়ার্কার। তো আমাদের আজকে এখানে এসেছিলাম আমাদের জেলা পরিষদের ঘরে। এখানে একটা অভিযোগ, আমাদের যে অরুণোদয় প্রকল্পের যে লিস্ট প্রস্তুত হয়েছে, এই লিস্টে যারা বুথ প্রেসিডেন্ট বা কমিটি তারা নিজের ঘরের নাম 6 জন 7 জন করে দিয়েছে, এবং যারা কমিটিতে আছে তারা এক এক রেশন কার্ডে 3 জন 4 জন করে নাম দিয়েছে। এই গ্রামে যারা সচ্ছল, যাদের লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম আছে, তাদের নাম আছে। যাদের 10 চাকার গাড়ি 12 চাকার গাড়ি তাদের নাম আছে। যারা সরকারি চাকরি করে তাদের নাম আছে। পেনশনভোগী তাদের নাম আছে। তারপরে 4 হুইলার 3টা 4টা আছে, তাদের নামও আছে। এইরকম দুর্নীতি হয়েছে, এগুলো টাকা নিয়ে এগুলো সব করেছেন। যারা সচ্ছল, সব দিক থেকে সচ্ছল, তাদের নাম এসেছে। এমন দুর্নীতি করেছে ওরা কি, মানুষ যে সময় জিজ্ঞাসা করেছেন যে আমাদের নাম নেই কেন, বা আমরা আগে পেতাম, ওরা বলেছেন যে আগে আমরা আমাদের ঘরের মানুষের নাম দেখবো, আমাদের যারা মানে রিলেটিভ আছে তাদের নাম দেখবো, তারপরে আমরা গ্রামবাসীর নাম দেখবো। তো এইরকম ওরা দুর্নীতি করছে। আবার তারা কি করে, এখন যে ফর্ম ফিল আপ করা হয় এটার মধ্যে 120 টাকা করে নেয়, বুথ প্রেসিডেন্ট 100 টাকা করে নেয়, এবং তার ভাইয়ের বউ লেখে 20 টাকা করে। এটা অভিযোগ আমার এখানে অনেক আসেছে। আমি বলেছি এটা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে জানাবো এবং আমরা মণ্ডলে জানাবো। এই রকমের দুর্নীতি চলছে। বছরে 3-4 বার টাকা কালেকশন করে এই বুথ প্রেসিডেন্টে। আমি বৃদ্ধ ভাতায় নাম ঢুকিয়ে দেবো, বিধবা ভাতায় নাম ঢুকিয়ে দেবো, ঘরে নাম ঢুকিয়ে দেবো, 300, 400, 500 টাকা মানে যার এখান থেকে যত কালেকশন করে। তারপরে কি করে এগুলা নিয়ে নিজের ঘরে ঢেলে রেখে দেয়, কোনো কাজ করে না। যে কোনো কিছু আসলে আগে তার ঘর, তার পরিবারের লোক, তার যারা আত্মীয় স্বজন তার নাম, তারপরে গ্রামের মানুষের নাম। এখন কি করেছে, নিজেও মানে স্বীকার করেছে যে 145 জনের নাম এসেছে, কিন্তু জেরক্স কপি নিয়ে এখন ওই 100 টাকা করে কালেকশন করছে। কারণ 145 জনের নাম শেষ হয়ে গেছে, জমা পড়ে গেছে অলরেডি। এখন কি করে টাকা ইনকাম করবে, তো ওই জেরক্স করে এটা 120 টাকা করে আবার আদায় করছে, এবং সব সময় দুর্নীতি করে, দুর্নীতি ছাড়া কিচ্ছু করে না। এইরকম যদি বুথ প্রেসিডেন্ট থাকে, তো নেক্সটে যে আমাদের এমএলএ ইলেকশন আসছে, এই এমএলএ ইলেকশনে এইটার প্রভাব অনেক দেখা যাবে। এই যে গত পঞ্চায়েত ইলেকশন গেছে কয়েকদিন আগে, এটার মধ্যে মানুষ ভোট বয়কট করেছেন। 52% ভোট এখানে হয়েছে, 48% মানুষের ওই বুথ প্রেসিডেন্টের কারণে ভোট বয়কট করেছেন, এবং যে 52% ভোট দিয়েছে এটার মধ্যে 40% বিপক্ষে গেছে। কি কারণে, ওইটাই এখন আমি মানুষকে এটাই বলেছি যে পার্টি দোষ করেছে আমাদের বুথ প্রেসিডেন্ট। ঠিক আছে, এটা নিয়ে আমরা যাব, আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মণ্ডলের কাছে, কিন্তু আপনারা দলের বিপক্ষে যাবেন না, কারণ আমাদের দল আজকে আমাদের অনেক কিছু দিয়েছে। কিন্তু এমন দুর্নীতি যদি করে তাহলে আমি মানুষকে বুঝিয়ে রাখতে পারবো না। এবং এই গ্রামের মানুষ সব, যদি এই বুথ কমিটি চেঞ্জ করা না হয় তাহলে আমরা এখন বাধ্য আমরা দল ত্যাগ করতে, কারণ এই দুর্নীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে আমরা গ্রাম থাকতো, এবং আমরা আমাদের বুথটা থাকতো সবাই সমান অধিকার। যে প্রথম মানে আমাদের যে বিধবা গরিব যারা ভিক্ষা করে খায়, যে কোনো জিনিস আসলে প্রথমে উনাদেরকে পেতে হবে, তারপরে অন্য মানুষের, যদি বাঁচে তাহলে অন্য মানুষে পাবে। কিন্তু সব সময় দুর্নীতি। আমরা প্রমাণস্বরূপ এটাও করতে পারবো যে যার ভোটার তালিকায় নাম নেই তার নাম এইখানে অন্যদের আসেছে, এটা প্রমাণ করে দেয় যে এটা টাকা নিয়ে এটা লিস্ট প্রস্তুত করা হয়েছে, টাকার বিনিময়ে এটা করা হয়েছে। এরপরে যদি তাই জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা কথা বলে, মানুষের সঙ্গে উল্টা খারাপ ব্যবহার করে, গ্রামবাসীর সঙ্গে এইরকম অন্যায় কাজ করে। আর এই বুথ প্রেসিডেন্ট আমরা চাই বদলি হোক। এই বুথ প্রেসিডেন্ট যদি বদলি হয় না তাহলে আমরা দল ত্যাগ করতে প্রেসিডেন্টের লোক 4 জন আসেন, 4 জনের ঘরে মা, বোন, ভাতিজা, ভাতিজি, কাকা, কাকি, তার আত্মীয়জন যতজন আসেন, ও তারার ঘরের অরুণোদয় আইছে। আর আমরার কোনো বাকি মানুষের 1 জনের নাই। ও 4 জনের ঘরে 145 জন আছে, 100 জন তার 4 ঘরের ভিতরে আছে। আর 45 জন এইদিকে দুই একটা টাকা লইয়া দিছে। যেমন কইছে না এখন যে একজনের 10 বছর ধরিয়া বুস্টার লিস্টর নামও নাই, তারও আইছে অরুণোদয় লিস্টর নাম। তো কি লাইলো, এটা টাকা লইয়া আইছে। জিজ্ঞাসি যে আমরা লিস্টর নাম নাই, এ কই যে না আপনারা লিস্টর নাম আইছে। আমরা যাওয়ার পরে যে টাইম কয় যে না এখন লিস্টে কোনো নাম নাই, মানুষের নাম নাই। আমরা যে পরে জিজ্ঞাসি কেনে অত পাবলিকের বলে জিও না, হে কই আমরা ঘরে দেখবো, এর পরে গিয়া বাইরে দেখবো। হ্যাঁ, এরপরে আমরা বলতো জিনিস পাই না কেনা। আমরা জিজ্ঞাসি কেনে পাই না, কই না এটার মানে যে কোনো জিও করা হয়েছে না, কোনো লিস্টে তোমার নাম নাই, এগুলা মানে চাই। বুঝ প্রেসিডেন্টের নাম কিরা গোলাপ কেওর, মনির কি আসন, বাড়ি হইল ডিগাবর বাগানো। আবার কোথায় হইলো আমি 4-5 বার গোলাপর গেছি, আমারে ডাকছেও, আমার লগে সম্পর্ক আলো সব।
ডাকছে যে ওই অরুণোদয় লিস্ট ফর্ম ফিল আপ করিয়া দিমু, তুমি এইটা আধার কার্ড লইয়া। পরে আবার কাছ থেকে কইছে এইটা তো করতে লাগবো, পয়সা লাগবো। হ্যাঁ, তো কত লাগবো? 50 টাকা দিছি, 4 বার দিছি 50 হয় হয়। মানে হ্যাঁ ফিল আপ করতো, তো কিতা করতো, তার খরচ হয় দিয়া। তারপরে এইগুলো 4 বার নাই। তারপরে হইলো যে আমরা চাই আর যে তারে বদলি হইতো। গ্রামের অন্য মানুষের কাছ থেকে কোনো টাকা সংগ্রহ করে করে এখনো তো করে। ওই যে আমার বাড়ির দ্বারও আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই নাই, বিধবা, তারে মাটি বইয়া বিয়া কালাইন বাজার খায়, তারে ডাকিয়া পয়সা দাও 20 টাকা 50 টাকা, তোমার অরুণোদয় হইব। আগে আমার ভাইয়ের আসলো অরুণোদয় কাটা হয়ে গেছে, মারা যাওয়ার পরে কাটা হয়ে গেছে। অরুণোদয়ের লাগিয়া আমরা ঘর 30 জন মানুষ আছে, 30 জন মানুষ তো একজনের নাম নাই। আরো 30 জনের রেশন কার্ড প্রায় 5-6টা আছে, 6টা আছে, একজনের নাম নাই। আমরা বাড়ির সামনেও এইরকম মানুষ আছে, তারারও নাম নাই। আগেও আসলো রেশন কার্ড, আগেও পাইতাম না, অ্যাপ্লাই করছিলাম কিন্তু পাইছি না। আর 2 নম্বর যে তারার ঘর একটা রেশন কার্ডে 5 জনের নাম আছে, বুথ প্রেসিডেন্ট যে তারার এক রেশন কার্ডে 3 জনের নাম আছে, প্রমাণ আছে যে তারা একটা কার্ডে 3 জন রেশন কার্ডের অ্যাপ্লাই করছেন। আমরা লিস্ট আছে, আমি লিস্টও দেখছি, নতুনভাবে যে লিস্ট আইছে ও লিস্টও দেখছি যে তারার ঘরে এক রেশন কার্ডে 3 জন 4 জন করিয়া নাম বইছে। যে বুথ প্রেসিডেন্টও 4 জন আছেন মানুষ, তারার 4 জনের ঘরের 1 জন বাকি নাই। মা আছে, বোন আছে, ভাই আছে, ভাতিজা আছে, কাকি আছে, কাকা আছে, লিস্ট আছে। এক রেশন কার্ডের নাম্বারের এগেইনস্টে 4 জন 5 জন বুথ প্রেসিডেন্টও 4 জন আছেন, 4 জনের ঘরে 1 জন বাকি নাই। এক কার্ডে 4 জন নাম, 5 জন নাম আছে, 3 জন নাম আছে। তে আমরা কালকে স্যারের কাছেও গেছিলাম যে বুথ প্রেসিডেন্ট চেঞ্জ করার লাগিয়া। কোন স্যারের কাছে? ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের ওখানে গেছিলাম, ডিসি স্যারের ওখানে গেছিলাম, ডিসি স্যারে পাইছি না। বাদে কৌশিক রায়ের মন্ত্রীর ওখানে গেছিলাম, তানেও পাইছি না, তাই কোনো জায়গায় মিটিংও রয়েছিল। সারা বাগান মানুষ যত আসেন সব এগেনস্টও আসেন। আজকে তো মানুষ আইসেন না, কালকে 3 গাড়ি মানুষ আইসলা, কেন সবর কাজ কাম আছে, বাগানের কাজ করেন। সবর অভিযোগ একটাই যে বুথ প্রেসিডেন্ট চেঞ্জ হইতো, এই কারণে যে তারার ঘর কিছু জিনিস আয়, টাকা পয়সা যা কিছু হয়, যে কিছু আইলে তারা ঘর, যেমন অরুণোদয়ের লিস্ট আইছে, কেউ জানতো না। আমরা যত সময় হাঙ্গামা করছি যতদিন, তার বাদে কইছে না অমুক মানুষের নাম আইছে, অমুক মানুষের নাম আইছে, বেজান টাকা লইছে, সবে কইব টাকা লইছে করিয়া। যে ফর্ম এখন তো ফর্ম জমা দিলাইছে, কালকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কইছে 145 জনের ফর্ম দেওয়া হয়েছে, 145 জন। আমরা ব্লকও গেছিলাম, তে কইছে ফর্ম জমা দিলাইছি, তার বাদেও কিতা ফর্ম এখন হে ফিল আপ করিয়া টাকা লর মানুষের অন্তনে, এইটা তো জানি না। কিন্তু ডাইরেক্ট ডিসি স্যার প্রেসিডেন্ট ব্লকে কইছে যে আমার সব কিছু কাগজ জমা হয়ে গেছে, বাদে তো কোনো লিস্ট আইছে না। ডিস্ট্রিক্টে কইছে যে ফর্ম ফিল আপ হওয়ার, তো কিতা ফর্ম ফিল আপ হওয়ার এইটাও আমরা দেখছি। অরিজিনাল ফর্ম আগে দিছিল, এটা সিল মারা দিছিল অরিজিনাল। এখন যে ফর্ম ফিল আপ হওয়ার, এইটা জেরক্সর ফর্ম ফিল আপ হওয়ার, এইটাও প্রুফ আছে, এইটা করিয়া টাকা লয়।